দর্শক বন্ধুরা নমস্কার, ক্যাটওয়ালে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আরেকটি বিরল দৃশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দেখুন, এই দৃশ্য সচরাচর আমাদের বাড়িতেও দেখা যায় না। এখানে সাপ আর নেউল একসাথে ঘুমিয়ে আছে। এ হচ্ছে বদ্দা ভাই, আমাদের মদন, আর এটা হচ্ছে লালু। এদেরকে তো আপনারা চেনেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে জেনে নিন। এ হচ্ছে আমাদের বদ্দা, মানে এই লালুর বড় ভাই। এদের মধ্যে সাপে আর নেউলের মতো সুমধুর সম্পর্ক। কিছুদিন আগে পর্যন্ত এই লালু আর ওর সদ্য মৃত ভাই ভুলু, ওরা মদনকে দেখলেই নিজেদের লেজটাকে কচুল্লতির থেকে একেবারে মোটা দড়ির মতো করে বাড়ি ছেড়ে পালাতো। এর কারণ হচ্ছে মদন ওদের উপর আক্রমণ করতো, বদ্দাগিরি খাটাতো, শাসন করতো ওদের। কিন্তু কিছুদিন আগে যখন ভুলু মারা গেছে, সাথে ওদের সবচেয়ে ছোট ভাই পটল আর আমাদের রেস্কিউড ক্যাট ভাঙ্গু, ওরা মারা যাওয়ার পরে মদনের আচরণ কিন্তু বেশ পরিবর্তন হয়ে গেছে। তখন থেকে মদন এই লালুর উপর আক্রমণ বন্ধ করে দিয়েছে, আর ওকে কোনো ধরনের আক্রমণ করে না। সেই সুযোগ পেয়ে এখন লালু কিন্তু বেশ, মানে কি বলে, হঠাৎ করে লালুর ডানা গজিয়েছে। লালু এখন উল্টো মদনের উপর আক্রমণ করে। কি করে? মদন যখনই পাশ দিয়ে যাবে, মদন একদমই কিছু করে না ওকে। ওর পাশ দিয়ে যাওয়ার সময় লালু নিজের সামনের দু পা তুলে মদনকে মারতে যাবে, মদনকে একটা ঠাস করে একটা চল লাগিয়ে দিল, এই করলো, এই ধরনের কীর্তিকলাপ। ওরা কিন্তু বিশেষ পাশাপাশি আসে না। আমার ঘরে যদি আগে থেকে লালু এসে আমার খাটে ঘুমিয়ে থাকে, মদন ঢুকে লালুকে খাটের উপর দেখতে পেলে পালিয়ে যায়। আর মদন থাকলে লালু দেখে একটা বিরক্তির সূচক শব্দ করে ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু আজ অদ্ভুত ব্যাপার, মদন আগে থেকে আমার খাটের মধ্যে ঘুমিয়েছিল, লালু এসছে। আমি তো একদম শিওর যে লালু যখন চিৎকার করতে করতে আমার ঘরে এলো, কারণ ওরা আসার সময় একটা অদ্ভুত সুরে ডাক দিয়ে আমার কাছে আসবে, এটা মানে আমাকে একটা ইঙ্গিত আর কি, যে আমার ঘরে ঘুমোতে এসছে। যাই হোক, মদন তো আগে থেকে গভীর ঘুমিয়েছিল এক পাশে খাটের। লালু নিচ থেকে তো দেখতে পায় না, বিড়াল এত উঁচু নয়। তো এলো, লালু এসে উঠবে খাটের উপর। আমি ধরেই নিলাম যে ও খাটের উপর উঠবে, মদনকে দেখতে পেলে সাথে সাথে পালিয়ে যাবে, কারণ মদনকে পছন্দ না। কিন্তু অদ্ভুত ব্যাপার, লালু আজ খাটের উপরে উঠলো, উঠে মদনের পাশে গিয়ে কিছুক্ষণ বসে রইল। আমি ভাবলাম হয়তো চলে যাবে বা মদনকে একটা চল লাগিয়ে দেবে, না, এমন কিছুই করেনি। এরপর দেখলাম মদনের পাশে ঘুমিয়ে পড়েছে। আমি মানে একটু বেশ অবাক হয়ে গেলাম। তো ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, কারণ সাপ আর নেউলের মধ্যে এত ভালোবাসা তো হঠাৎ দেখা যায় না বেশি একটা। দেখুন কি সুন্দর ঘুমিয়ে আছে। এখন কে বলবে ওদের মধ্যে বাঘ হরিণ আর সাপ নেউলের সম্পর্ক? আমরা মদনকে তাড়াতাম। মদন আমার এতই প্রিয় বিড়াল, এতই মানে বুদ্ধিমান, সেন্সিটিভ বিড়াল, যে ওকে কেউ কিছু বললে আমার নিজের গায়ে আঘাত লাগে। কিন্তু সেই মদনকে আমার মাঝে মধ্যে তাড়াতে হতো, কারণ মদন লালু আর ভুলুর উপর আক্রমণ করত। এখন বুঝতে পারি, মদন হয়তো নিজে বুঝতে পেরেছিল যে লালুকে যদি ও নিজের কন্ট্রোলে না রাখে, তাহলে লালু একদিন নিজেই দাদা হয়ে মদনকে, মানে ওই যে কি বলে, কর্তার উপর কর্তাগিরি আর কি, এরম করবে। তাই মদন হয়তো ওকে কন্ট্রোল করতো। ওরা হয়তো বিড়ালদের নিজেদের সমাজের আচরণ তো ওরা বোঝে, আমরা বুঝতে পারিনি। যেই মাত্র মদন শান্ত হয়েছে, ভুলু বা ভাঙ্গু এরা মারা যাওয়ার পরে, এখন লালু সেই দাদার ভূমিকা গ্রহণ করেছে। এখন আমাদের লালুকে তাড়াতে হয়, সম্পূর্ণ 180 ডিগ্রি বিপরীত। এখন লালু মদনের উপর টর্চার করে। যাক, আজকে দেখতে পাচ্ছি একটু মিলমিশ হয়েছে, এটা থাকলেই ভালো। আবার কালকের যারা ভিডিওটা দেখেছেন, লালু এখন আবার একটু রোমিও মুডে আছে। যাক, আজকে ভ্যালেন্টাইন সিজন তো আজকে শেষ হচ্ছে, সম্ভবত কালকে থেকে লালুর উপরও যদি এর কিছুটা এফেক্ট হয় আর কি। বেটার খাওয়া দাওয়া বন্ধ আজ কয়দিন, শুধু চিৎকার চেঁচামেচি করছে। মা খাবার দিচ্ছে, খাবারের কাছে যাচ্ছে, ঘুরে চলে যাচ্ছে, আবার খাবারও খেতেও এখন আর রাজি নয়, শুধু চিৎকার চেঁচামেচি, ম্যাও ম্যাও ম্যাও, পাড়া ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ছেলের রং তো কালো, মদনের মতো তো আর সুন্দর নয়, ফর্সা নয়, তাই ছেলেকে বোধহয় আমাদের পাড়ার মেয়ে বিড়ালটা পাত্তা দিচ্ছে না। লালু একটা বান্ধবী এখনো জোটাতে পারেনি, তাই লালুর দুঃখের শেষ নেই। এই দেখুন মদনটা কি করে। কিরে মদন, এই মদন, এটা হচ্ছে আমার সুইট ছেলে
লালুটাও কম সুইট নয়, কিন্তু মদন খুব সুইট। ও যে সমস্ত নাটক জানে, ও যখন খাবারের দাবি করবে মার কাছ থেকে ঠিক উদ্ধার করেই ছাড়বে, আপনি যত বিরক্ত হন যা খুশি হন। ও খেতে চাইছে মানে খাবেই, মুখের দিকে তাকিয়ে চোখ পিট 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 করে এমন নাটক করবে আপনি দিতে বাধ্য হবেন। একটু চালাক ছেলে, চতুর ছেলে, এটাকে চতুর ছেলে মদনও বলতে পারেন। আমাদের এই বিড়ালগুলোকে আপনার কেমন লাগে বলবেন। নিশ্চয়ই বিড়াল ভালোবাসেন, তাই আপনি এই চ্যানেলটি দেখছেন। আমাদের মতো যাদের মানসিকতা, যারা বিড়াল ভালোবাসেন, তাদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটি অবশ্যই শেয়ার করবেন। আর আপনার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত দেখেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আসতে থাকবে, পাশে থাকুন।